কিছুক্ষণ পূর্বে শরীফ ওসমান বিন হাদি মৃত্যুবরণ করেছে এবং তার মৃত্যুর সংবাদটি পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি আপনাদেরকে দেখিয়েছি যে শাহবাগে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি ধানমন্ডি 32-এর দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করেছি যে শাহবাগে আমরা যেমনটি দেখেছি যে চতুর্মুখী মানুষের ঢল কিন্তু ওখানে রয়েছে এবং পাশাপাশি একের পর এক মিছিল নিয়ে কিন্তু সাধারণ মানুষ শাহবাগে এসে জড়ো হচ্ছিল। এই মুহূর্তে আমরা যেমনটি দেখি যে যমুনার যে প্রবেশ পথ রয়েছে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের অংশে সেখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে শক্তভাবে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে এখান দিয়ে কেউ ভিতরের দিকে বা যমুনার দিকে প্রবেশ করতে না পারে। কেননা কিছুক্ষণ পূর্বেই কিন্তু সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যারা শাহবাগের উদ্দেশ্যে আসছিলেন তারা যমুনা অভিমুখে রওনা করবেন বলে শোনা গিয়েছিল এবং বলা হচ্ছিল যে যমুনা অভিমুখে তারা যাবেন এবং সে কারণেই কিন্তু ইতিমধ্যে পুলিশ শক্ত ব্যারিকেড দিয়ে কিন্তু এই সড়কটি বন্ধ করে দিয়েছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অর্থাৎ যে যমুনার প্রবেশ পথ রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যমুনার যে প্রবেশ পথটি রয়েছে শাহবাগের পাশ দিয়ে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু শক্ত ব্যারিকেড দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এখানে কিন্তু আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশি ব্যারিকেড কিন্তু রয়েছে অর্থাৎ যমুনার দিকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে কারণে কিন্তু পুলিশ প্রথমেই সতর্ক অবস্থানে রয়েছে তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি দেখিয়েছি ঠিক শাহবাগের মধ্য অংশে অর্থাৎ চৌরাস্তা যেটাকে আমরা বলে থাকি চতুর্মুখী যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় একের পর এক বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ একের পর এক মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছে। অর্থাৎ যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতা মাঠে নেমে এসেছে, রাস্তায় নেমে এসেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন শরীফ ওসমান হাদির যে মৃত্যুর তথ্য পেয়েছে তার পরপরই অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন তাকে সন্ত্রাসীরা গুলি করে কিন্তু পালিয়ে গেছে অর্থাৎ যারা মেইন আসামি ছিল তারা ভারতে পালিয়ে গিয়েছে এমনটি কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন বা অবগত আছেন। তো সেটি নিয়েই সকলের প্রশ্ন যে আসলে কিভাবে দিনে গুলি চালিয়ে প্রকাশ্যে যে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলো, যেহেতু আজকে শরীফ ওসমান বিন হাদি সেই গুলির কারণেই মৃত্যুবরণ করেছেন, তো সেই আসামি যারা রয়েছে তারা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেল সেটি কিন্তু বারবার ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছিল, প্রশ্ন করা হচ্ছিল সরকারকে আসলে কিভাবে তারা ভারতে পালিয়ে গিয়েছে এই বিষয়ে কিন্তু তারা বারবার প্রশ্ন তুলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি একটু ঘুরিয়ে এই পাশটা দেখাতে চাই যে আবারও একটি মিছিল কিন্তু শাহবাগের দিক থেকে ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে আসছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। বলা যায় যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এই মুহূর্তে রয়েছে শাহবাগ সহ ধানমন্ডি 32-এও কিন্তু ছাত্র জনতার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সামনে একটি মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। শাহবাগের দিক থেকে আসা একটি মিছিল কিন্তু ধীরে ধীরে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি কিন্তু কিছুক্ষণ পূর্বেই বলেছিলাম যে শাহবাগে চতুর্মুখী মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতা কিন্তু উপস্থিত হচ্ছেন, তারই একটি অংশ এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা তেমনটি কিন্তু লক্ষ্য করছিলাম। যেমনটি একটু আপনাদেরকে দেখাতে চাই যে যমুনার যে প্রবেশ পথগুলো রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশ দিয়ে সেই পথগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশি ব্যারিকেড কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। যেমনটি দেখছেন যে এই আশপাশের যে সড়কগুলো রয়েছে মোটমাট দুটি সড়কেই কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে সেগুলোর প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক অপোজিটের যে যমুনার প্রবেশ পথটি রয়েছে সেখানে। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা এখনো দেখছি যে খন্ড খন্ড মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু একে একে শাহবাগে এসে জড়ো হচ্ছেন, যদিও ইতিমধ্যে শাহবাগ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সাধারণ ছাত্র জনতা দ্বারা, এবং একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সেখানে বিরাজ করছে। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেখান থেকে কিছু মানুষ কিন্তু খন্ড খন্ড ভাবে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ পূর্বে যেমনটি দেখতে পাচ্ছি যে প্রথম আলোর সামনেও কিন্তু সাধারণ ছাত্র জনতারা অবস্থান নিয়েছেন, এবং সেই সাথে ধানমন্ডি 32-এর দিকেও কিন্তু সাধারণ ছাত্র জনতার অবস্থান রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের সামনের যে যমুনার প্রবেশ পথ সেখানে পুলিশের শক্ত একটি ব্যারিকেড রয়েছে, যাতে ছাত্র জনতার বা কেউ সামনে বা যমুনার অভিমুখে যাত্রা করতে না পারে, অর্থাৎ সেজন্য কিন্তু শুরুতেই এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। শক্ত ব্যারিকেডের পাশাপাশি এখানে পুলিশের উপস্থিতি কিন্তু রয়েছে, যেহেতু যখন সাধারণ মানুষের এই ঢল আসতে শুরু করে, অর্থাৎ সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে গিয়েছে তখন যেমনটি শোনা গিয়েছিল তারা যমুনা অভিমুখে যাত্রা করতে পারেন। তো সে কারণেই কিন্তু শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যমুনার যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সাধারণ ছাত্র জনতা এদিকে আসেননি, বরং তারা শাহবাগে অবস্থান নিয়েছেন, এবং এখনো কিন্তু শাহবাগে নানা স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতারা কিন্তু জড়ো হচ্ছেন। যদিও ইতিমধ্যে শাহবাগের যে চারপাশ রয়েছে, বিশেষ করে শাহবাগের যে চৌরাস্তা অর্থাৎ চারটি রাস্তার যে সংযোগ স্থলটি রয়েছে সেখানে সাধারণ ছাত্র জনতা দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখনো নানা জায়গা থেকে ছোট ছোট এবং খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু সেখানে জড়ো হচ্ছেন তারা, এবং সকলেই শরীফ ওসমান বিন হাদির যে মৃত্যু তথ্য সেটি পেয়েই কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং শাহবাগে এসে জড়ো হয়েছেন। সকলের মনেই কিন্তু একটাই প্রশ্ন এবং একটাই দাবি, কিভাবে শরীফ ওসমান বিন হাদির যারা আসামি রয়েছে তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছে, অর্থাৎ ভারতে পালিয়ে গিয়েছে, এই প্রশ্নই কিন্তু তারা বারবার করছিলেন, এবং এই দায় বা ব্যর্থতা কার এবং সেটি নিয়েও কিন্তু তারা কথা বলছিলেন, প্রশ্ন তুলছিলেন। সেই সাথে তারা যেমনটি জানিয়েছেন যে শরীফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছে এবং সেই গুলির কারণে আজকে শরীফ হাদি যে মৃত্যুবরণ করেছেন সেই বিচার কবে নাগাদ নিশ্চিত হবে সেই ব্যাপারেও কিন্তু সরকারকে তারা প্রশ্ন করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি শাহবাগেও অনেক ছাত্র জনতা যেমনটি করে জড়ো হয়েছেন, ধানমন্ডি 32-এর দিকেও কিন্তু ছাত্র জনতারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি প্রথম আলোর দিকে আমরা যেমনটি কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি সেখানেও কিন্তু সাধারণ ছাত্র জনতার অবস্থান রয়েছে। কিছুক্ষণ পূর্বে আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি, এবং একটু আগে কিন্তু যেমনটি দেখতে পেয়েছি যে শাহবাগ থেকে কিছু সাধারণ ছাত্র জনতারা কিন্তু মিছিল নিয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে গিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি। এবং সেই সাথে এখানে যে পুলিশের উপস্থিতি রয়েছে, ইন্টারকন্টিনেন্টালের সামনের যে প্রবেশ পথ রয়েছে যমুনার দিকে, সেই প্রবেশ পথের সামনে পুলিশের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। পাশাপাশি যে শুরুতেই যেমনটি বলছিলাম যে এই প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যমুনায় প্রবেশ করতে যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শক্ত ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে এই মুহূর্তে শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের যমুনার যে প্রবেশ পথটি রয়েছে তার সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।